আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল আচার তৈরি করব। এখন পুরোপুরি কাঁচা আমের সিজন, এখনই উপযুক্ত সময় আমের আচার তৈরি করার, কারণ আমের ভিতরে যে বড়াটা থাকে এটা শক্ত হয়ে গেছে। এই আম দিয়ে আচার তৈরি করলে অনেক দিন থাকবে। তো আচারের জন্য আমি একটা মশলা তৈরি করবে স্পেশাল। নিচে দারুচিনি, লং, এলাচ, তেজপাতা, এটা পাঁচফোড়ন, একটু জয়ত্রী, একটু জয়ফল, 1 চামচ পরিমাণে গোলমরিচ, আস্ত ধনিয়া, আস্ত জিরা। এবার এই মশলাটাকে আমি একটু ভেজে নিব। তো প্রথমে কড়াইতে কিছুটা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর মশলাটা দিয়ে দিব। এই মশলাটা 2-3 মিনিট একটু হালকা আছে ভেজে চুলাটা বন্ধ করে দিবেন। দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াচ্ছে তখন আস্তে আস্তে নেড়ে চেড়ে 2 মিনিট চুলার উপরে রাখবেন। তারপর এটা নামিয়ে নেবেন, ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে, বা পাটায় বেটে নিলেই খুব সুন্দর আচারের স্পেশাল মশলা রেডি হয়ে যাবে। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এই যে নামিয়ে নিলাম। এই দেখেন আমার গুঁড়ো মশলা, এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার এই মশলার। আর এরকম মশলা তৈরি করে আচার তৈরি করলে সেটা একবার যদি খেতে পারেন তাহলে সারা জীবন মনে থাকবে। এবার নিব সরিষা, আর সরিষা তো অবশ্যই লাগবে আচার তৈরি করতে। আমি 2 রকমের সরিষা নিয়েছি, কালো সরিষা এবং সাদা সরিষা। 2টা সরিষা মিক্সড করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। তো আমি আচার তৈরি করার জন্য একটা চুলায় একটা কড়াই দিয়ে কিছুটা সরিষার তেল দিয়েছি। এবার কিছুটা পরিমাণে গোটা পাঁচফোড়ন দিয়েছি একটু ফোড়নের জন্য। ফোড়নটা চলে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে রসুন কুচি। এটা কিন্তু লাল লাল করে ভাজার কিছু নাই, একটু নরম হলেই আমি আমটা দিয়ে দিব। আর এখানে একটু স্ট্রং ভালো একটা ফ্লেভারের জন্য আমি একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু খুব ভালো লাগে। হয়ে গেছে, আমি আমগুলো কেটে হলুদ মাখিয়ে জাস্ট ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, যে গায়ে যে এক্সট্রা পানিটা আছে এটা শুকানোর জন্য। আমি যদিও আমগুলো কাটার আগে পরিষ্কার করে নিয়েছিলাম, ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এরপর একটু হলুদ মাখিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এতে হবে কি, পানিটা শুকিয়ে যাবে, আর একটু হলুদ মাখানোর কারণে যেন কালারটা সুন্দর থাকবে। আর নাহলে কিন্তু আমারটা কাটার পরে যে আমের একটা কষ থাকে এতে কালচে হয়ে যায়। তেলের সাথে আমি 4-5 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর কালার। আর হলুদের প্রয়োজন নেই, আর তেল দিতে হবে, তেল দিয়ে তেলের সাথে সাথে ভেজে নিতে হবে। আমার এই আচারটা কিন্তু গলে যাবে, এবং এই আচারটা আমার নিজের রেসিপিতে তৈরি করা, খুবই মজাদার একটা আচার। দিয়ে দিলাম লবণ, 3-4টা তেজপাতা দিচ্ছি আমি ঘ্রাণের জন্য। আমি যেইভাবে আচারটা তৈরি করতেছি A to Z এইভাবে রেসিপিটা ফলো করে যদি আচার তৈরি করেন, ইনশাআল্লাহ একবার তৈরি করার পরে যদি একবার খেয়ে দেখেন, দেখবেন এই আচারটা এতদিন কেন মিস করছি, আফসোস করবেন ইনশাআল্লাহ। আমি একটু সামান্য গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, কারণ এটা টক মিষ্টি আচার হবে। আর বাকিটুকু আমি যেটা দেবো এটা চিলি ফ্লেক্স দেবো একেবারে পরে। আস্তে আস্তে আমি তেলের সাথে ভাজতে থাকবো, আর একটু একটু করে মশলা আমি এর সাথে অ্যাড করব। সব মশলাগুলো একসাথে অ্যাড করব না, কারণ এটাতে তো কোনো পানি নেই, তাহলে পুড়ে যাবে। আমি গুড় দিয়ে আচার তৈরি করব। এই যে এখানে হাফ কেজি পরিমাণে গুড় আছে, আমি গুড়টা একটু ভেঙে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। আর গুড়ের আচারটা কিন্তু বেশি মজা হয়, আমি বেশিরভাগ সবসময় গুড় দিয়ে আচার তৈরি করার চেষ্টা করি। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারুচিনি। গুড়টা কিন্তু অনেকটা গলে গিয়েছে আচারের সাথে, আর কিন্তু আচারের আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসতেছে, দেখতেছেন কী যে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে সারা ঘরে। এই আচারটা এভাবে তৈরি না করলে বুঝবেন না যে এই আচারটার ঘ্রাণটা কত সুন্দর বা খেতে কত মজা। এভাবে আরও 5-7 মিনিট জাল করার পরে এই যে দেখেন আমার আচারের কালারটা। এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, চুলায় 30-35 মিনিট আপনি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। আমি যে মশলাটা তৈরি করছিলাম এ থেকে 3-4 চামচ মশলা আমি এখানে দিয়ে দেবো। মশলাটা আমি আবার একটু পরে একটু দেবো, কারণ লাস্টে দিলে এর ফ্লেভারটা ভিতরে অটুট থাকবে। আর এই মশলাগুলো একটু স্টেপ বাই স্টেপ দিতে হবে, নাহলে মশলাগুলোতে তো কোনো পানি নেই, তখন তেলের সাথে অ্যাডজাস্ট করে নিলে তখন পুড়ে যেতে পারে, তখন কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে, একটা ব্যাড স্মেল চলে আসবে, যেটা খেতে ভালো লাগবে না। ওই মশলাটা দিয়ে আমি 4-5 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আচারটাকে। এখন দিয়ে দিচ্ছি আমি যে সরিষাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, 3 চামচ সরিষা দিয়ে দিচ্ছি। এই আমার আচারের মশলা, আর কোনো কিছু আমার এখানে প্রয়োজন হবে না। এটা দিয়ে আচার তৈরি করলে খুবই খুবই মজা হয়।
আমি তো আচার প্রত্যেকটা বছর আমার এই আচারটা বেশি পরিমাণে তৈরি করতে হয়, কারণ প্রত্যেক জায়গা থেকে যারা খেয়েছে আত্মীয় স্বজন যারা আছে সবাই বলে আমার জন্য আচার রেডি করে রেখো, আমার জন্য আচার রেডি করে রেখো। তো এইবার আমি 5 কেজি আচার আম কেটে নিয়েছি এই আচারটা তৈরি করার জন্য। তো আমি আজকে এখানে হাফটা করতেছি আর বাকিটা পরে করব। আচারে কিন্তু একবার শেষ পর্যায়ে আমি চলে এসেছি তৈরির। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা যেটাকেই বলেন, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আচারটা খুব ভালো থাকবে। আর আমি যেই প্রসেসে আচারটা তৈরি করলাম, এই প্রসেসে এই আচারটা আপনাকে সারা বছর 1 বছর 2 বছর যতদিন রাখেন আপনার কখনো এটা ফ্রিজে রাখতে হবে না। এটি সারা জীবন আপনি ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন। যদি ভালো লাগে 2 মাস 6 মাস পরে একটু রোদে দিবেন, না লাগলে নেই। তেলটা যেন আচারের উপরে থাকবে, দেখবেন আচারের একেবারে স্বাদ গন্ধ সবটাই অটুট থাকবে। আমার আচারটা একেবারে শেষ তৈরি করে, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি 1 চামচ পরিমাণে সেই স্পেশাল মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আচারটা যখন হয়ে যাবে দেখবেন আমি এটা যখন নাড়াচাড়া করব তখন দলা পাকি উঠে আসতে যাচ্ছে, মানে ছেড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন যেটা তেল থেকে যেন উঠে আসতেছে, তখন আচারটা রেডি হয়ে গেছে, এতে কোনো প্রকার পানি বা কোনো কিছু নেই। এই যে আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে আচারটা। ঠান্ডা হওয়ার পরে আমি এটা এই যে একটা জারে উঠিয়ে রাখবো। আজকে আমি আচারটা উঠিয়ে কালকে এটা রোদে দিব, তারপর আরও মানে আচারের উপরে তেল দিয়ে এটা আমি রেখে দেবো। আমার এটার কাজ শেষ। সবাই ভালো থাকবেন, এইভাবে আচার তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।